হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প বলার জন্য। জানেন, আমার এক ভাগ্নি, তার কাজের মেয়েটা ছোটোবেলার থেকে তার কাছে বড় হয়েছে। তার ছোট বাচ্চাটাকে দেখাশোনা করে। বাচ্চাটার বয়স এই 3 বছর। কাজের মেয়েটা একদিন বলছিল, আমি আমার এক ভাইয়ের সাথে দেখা করতে যাব। তখন আমার ভাগ্নি উঠে বলেছে, এখন যেও না, আমি আগে যেদিন বন্ধের দিন দিবে বাসায় থাকবো সেদিন যেও। সে আর কিছু বলেনি। একদিন আমার ভাগ্নি অফিসে চলে গেছে, ভাগনাও, দুজনেই ব্যাংকে চাকরি করে, চলে গেছে। এই কাজের মেয়েটা এই ফাঁকেতে রান্না বান্না কমপ্লিট করে বাচ্চাটাকে গোসল টোসল করে খাওয়ায় দাওয়ায় ঘুম পাড়ায় দিয়ে ফিডারে পানি দুধ রেখে দিয়ে সে বেরিয়ে চলে গেছে, বাইরে দিয়ে তালা দিয়ে। বাচ্চাটা ঘুম থেকে উঠেছে, নামতে যেয়ে পড়ে গেছে, ব্যথা পেয়েছে, চিৎকার দিয়ে কেঁদেছে, কেউ দেখার নেই। এই ঘর ওই ঘর আপু আপু বলে ডেকেছে, কাজের মেয়েকে পায়নি। তারপর সে কাঁদতে কাঁদতে ফিডারে দুধ খেয়েছে, পানি খেয়েছে, একসময় মেঝেতে পড়ে ঘুমিয়ে গেছে। এদিকে সারাদিন যায়, রাত নেমে আসে। যখন সন্ধ্যা 7টা 8টা বেজে গেছে, আমার ভাগ্নি জামাই দুজনেই চলে আসছে। এসে দেখে একদম বাড়িটা চুপচাপ হয়ে আছে। কেন? অন্য সময় তো তার বাচ্চাকে নিয়ে বারান্দায় বসে থাকতো, এখন কেউ নাই। দরজা খুলে ভিতরে ঢুকে দেখে তার বাচ্চাটা মেঝেতে পড়ে আছে। আমার ভাগ্নি চিৎকার দিয়ে যে বাচ্চাকে জড়িয়ে ধরে কোলে তুলে নিল, আদর করলো। কোথায়? বাচ্চাটা ঘুম থেকে উঠে ভাগ্নিকে দেখে চিৎকার দিয়ে জড়িয়ে ধরে ভয় পেয়ে গেছে। তারপর জিজ্ঞাসা করছে, কোথায় আপু কই, আপু কই? বলে, জানি না, সারাদিন ছিল না। তারপর এ বাড়ি ও বাড়ি সে বাড়ি খোঁজ আমার বাসায় আসছে। আমি বলছি, না, আমি তো দেখিনি, কই আমার বাসায় তো আসেনি। তারপর রাত 12টায় মেয়েটা বিধ্বস্ত হয়ে ফিরে আসে। কারণ সে যার কাছে গিয়েছিল সে তাকে বিয়ে করার কথা ছিল, কিন্তু সারাদিনেই সে আর আসেনি। সারাদিন বসে থাকতে থাকতে মেয়েটা ক্লান্ত হয়ে ফিরে আসে। আমার ভাগনা তো ঢুকতেই দেবে না, বলছে, না, তোমাকে ঢুকতে দেবো না, তুমি চলে যাও, যেখানে খুশি সেখানে চলে যাও। পরে বহুত কষ্টে বোঝাবুঝি মাপ চাওয়াচাওয়ি পরে তাকে নিয়ে আসছে। পরদিন আমার ভাগ্নি এসে আমাকে এই কথা বলতে আমি বললাম, তুমি এত বোকা কেন? বাচ্চাটাকে তো আমার কাছে রেখে যেতে পারো। 2-4টা বাসা পরে আমার বাসাতে সবাই আছে, আমার 2টো করে কাজের মেয়ে আছে, সবাই দেখবে। তারপর থেকে সেই বাচ্চাটাকে আমার কাছে রেখে যেত। কাজের মেয়েটা রান্না বান্না কমপ্লিট করে ঘরে তালা দিয়ে চলে আসতো আমার বাসায়। ততক্ষণ থাকতো যতক্ষণ না ওরা ফিরে আসতো। সারাদিন আমার কাছে থাকতে থাকতে বাচ্চাটা খেলতো, একসাথে থাকতো, খেত, ঘুমাতো। মেয়েটা আর সারাদিন শুধু কাঁদতো আর মাথা নিচু করে বসে থাকতো। আমি তখন তাকে বুঝালাম, অনেক বুঝিয়ে বলেছি, এরকম মানুষ করে, ধোকা দেয়, ধোকাবাজ। এই ধোকাবাজদের পাল্লায় পড়ো না, তাহলে তোমার জীবনটা সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। কাজেই নিজেকে শক্ত করো, তাহলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। তারপরে 1 মাস লেগেছে তাকে বুঝাতে, 1 মাস লেগেছে তাকে সুস্থ হয়ে উঠতে। এরপর ধীরে ধীরে বহুদিন কেটে গেল। এখন সেই বাবুটা ক্লাস 9-এ পড়ে। সে স্কুল থেকে সোজা আমার বাসায় চলে আসে, খেয়ে দিয়ে দেয় ঘুম। তারপর তার বাবা মা যখন আসে তখন ধীরে সুস্থে বেরিয়ে যায়। আমার কাছ থেকে কোচিং পড়তে যাওয়া, আমার কাছে প্রাইভেট পড়া, সব কিছু সে আমার বাড়িতে থেকে করে। আর বাবা মা যখন আসে তখন শুধু রাতটা কাটানোর জন্য যায়। এই হলো মানুষের জীবন। তাই বলছি, চাকরিজীবী মারা খুব সাবধান, যার তার হাতে সন্তানকে রেখে যেন না। এমনও হতে পারে সন্তানটাকে নিয়ে এসে পালিয়ে গেল। কোথায় পাবেন এত সুন্দর একটা পবিত্র ফুটফুটে সন্তান? একটু সাবধানে থাকবেন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।